أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصينا في إمام مبين عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آيات। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন শেরপুর শাখা কর্তৃক আয়োজিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত আছেন এই পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান। উপস্থিত আছেন এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক এবং মাজলিসুল মুফাসসির পরিষদের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ সহ আমার সামনে উপবিষ্ট বড় বড় ওলামায়ে কেরাম এবং এই সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি, অনেকে অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, একটা বিশাল ব্যক্তিত্ব, যার জীবনী, যার চরিত্র, যার এলেম, যার কর্মসূচি, যার কর্মপদ্ধতি আলোচনা করতে প্রচুর সময়ের প্রয়োজন। এত সময় বা এত যোগ্যতাও আমার মধ্যে নেই। আমি অল্প কয়েকটি কথা বলবো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হত্যায় মূলত টার্গেট ছিল না, টার্গেট ছিল ইসলামের নূরকে বাংলার জমিন থেকে নিভিয়ে দেওয়ার একটা সুপরিকল্পিত রয়ের পরিকল্পনা। পৃথিবীতে 4টি গোয়েন্দা সংস্থা আছে, র, কেজিবি, মোসাদ, সিআইএ। এই 4টা হলো পৃথিবীর সবচাইতে বড় গোয়েন্দা সংস্থার। এই 4টা গোয়েন্দা সংস্থা মিলে 4টা কর্মসূচি তারা হাতে নিয়েছেন। একটা হলো ইসলাম, একটা কোরআন, একটা আল্লাহর নবী এবং আর একটা আল্লাহ। এই 4টা বস্তু, 4টা নাম পৃথিবীর বুক থেকে তুলে দেওয়ার সুপরিকল্পিত পরিকল্পনা নিয়েই তারা মাঠে নেমেছে। তার অংশ হিসেবেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লামা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ যে সমস্ত ইসলামের রাহাবার ছিলেন তাদেরকে দুনিয়া থেকে তুলে দেওয়ার নামে একটি ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে কল্পিত কিছু শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাদেরকে এই রাজাকার তকমা দিয়ে যাদেরকে কোনো ফাঁসির মঞ্চে তোলা যায়নি তাদেরকে আয়না ঘরে নিয়েছেন, কাউকে গুম করেছেন, কাউকে খুন করেছেন, কাউকে পাখির মতো গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এর সুস্পষ্ট পরিকল্পনা ছিল দেশ থেকে ইসলাম তুলে দেওয়ার। কিন্তু আল্লাহর বিধান হলো যে এই জমিনে যারা রক্ত দিবে এই জমিনটা তাদেরই হয়ে যাবে। আমাদের নেতৃবৃন্দ নিজেদের রক্ত এই জমিনে ঢেলে দিয়ে জমিনটাকে উর্বর করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা সেই উর্বর জমিতে আজকে কথা বলতে পারছি। এই যে ৩৬শে জুলাই বর্ষা বিপ্লব বলেন, ৫ই আগস্ট বলেন, আল্লামা সাইদিকে কোন মাসে শহীদ করা হয়েছিল? এই আগস্ট মাসেই। আল্লাহ পাক এই আগস্ট মাসেই ইসলামের বিজয়ের প্রথম সূচনার দ্বার উন্মোচন করেছে। সেটা কোরআনের পাখিদের দ্বারাই সম্ভব হয়েছে। যারা ওই সময় যুদ্ধ করেছিল, আমরা দেখেছি গত বছর ২৪শে আন্দোলন যেটা হয়েছে, ছাত্রদের আন্দোলন, পাখিদের আন্দোলন, এটা যুবকদের কোনো আন্দোলন নয়। তা আমার শেষ অনুরোধ, আপনারা হলেন সেই আল্লামা সাইদির উত্তরসূরি, আপনারা হলেন সেই কোরআনের পাখি। এখন কোরআনের পাখিদের মাঠে বিচরণ করার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের এখন এই সময়টাকে কাজে লাগাতে হবে। সামনে নির্বাচন, আমরা যেখানে আছি, যে যেভাবে আছে, কুল্লুকুম রায়ে অকুল্লুকুম মাসউল আন রায়াতিহি, আমরা যে যেখানে আছি সেখানেই তারা দায়িত্বশীল। আমাদের উচিত হলো আমাদের নিজ নিজ দায়িত্বকে আল্লাহর জমিনে কাজে লাগিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রেখে যাওয়া কাজের আঞ্জাম দিয়ে বাংলার জমিনে তার যে একটা স্বপ্ন ছিল, ইসলামী রাষ্ট্রকে দেখতে চেয়েছিল, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করা।
আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটা বলেই আমি আমার আলোচনা ইতি টানব। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত আল্লাহ বলছে, ইন্না নাহনু নুহিল মাউতা, আমি অবশ্যই একদিন মানুষদেরকে জীবিত করব। যা কিছু কাজ তারা করছে তা সবই আমি লিখে চলেছি, এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখেছে তা আমি অবিকৃত অবস্থায় রেখে দিয়েছি, এবং সব কিছু আমি একটি খোলা কেতাবের মধ্যেই লিখে চলছি। সময় উপস্থিতি, আমরা যা কিছু করছি এটা কিন্তু ব্যথা যাবে না। এই যে বসে আছি, এই যে আমরা এই দুপুরের আরামকে হারাম করে দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনী আলোচনা করার জন্য আমরা বসেছি, এর একটাও কিন্তু ব্যথা যাবে না। এর অবশ্যই যা যা আজ হোক কাল হোক আমরা পাবোই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রেখে যাওয়া পথে অনুসরণ করে সামনের জীবনগুলো চলার তৌফিক দান করুন, বলুন আমিন। মৃত্যু পর্যন্ত আমরা যেন কিয়ামতের দিনের উপর টিকে থাকতে পারি, আল্লাহ এই তৌফিক দান করুন, বলুন আমিন।